পশুগুলোকে ক্রয় করব, ক্রয় করার পরে আমাদের কিছু কর্তব্য রয়েছে। পশু ক্রয় করার পূর্বে যে জিনিসগুলো জানা দরকার, সুস্থ পশু কেমন, অসুস্থ পশু থাকলে কেমন, সেগুলো আমরা কীভাবে চিনব। তো এই বিষয় নিয়ে আমি দু একটি কথা বলতে চাই। সেটা হলো যে সুস্থ পশু চেনার উপায় হলো প্রথমেই পশুকে যদি আমরা সামনে কোনো খাবার বা পাতা কিছু ধরি, তাহলে দেখবেন যে গরুটা চট করে সেটাই খাওয়ার চেষ্টা করবে। আর অসুস্থ হলে কিন্তু সে কখনো এটা খেতে যাবে না, হয়তো বা মুখ ফিরিয়ে নেবে। চোখ দেখবেন যে খুব উজ্জ্বল দেখাবে, মানে খুব চোখটা খুব ব্রাইটনেস থাকবে, খুব ভালো থাকবে, এবং সামনে চারদিকে যে পারিপার্শ্বিক অবস্থা সেটার প্রতি ব্যাপক সংবেদনশীল থাকবে, সেগুলো সে বোঝার চেষ্টা করবে। জাবর কাটবে, আপনার জাবর কাটার যিনি বলেন যে গরু খাবার খাওয়ার পরে একটা জাবর কাটবে, মানে যেটাকে আমরা মানে জাবর কাটবে। এই জাবর কাটাটা দেখলে আপনি বুঝবেন যে হ্যাঁ, গরুটা সুস্থ রয়েছে। পায়খানা প্রস্রাব স্বাভাবিক থাকবে, পেট খোলা থাকবে না, চোখগুলো উজ্জ্বল থাকবে, পশু ঘন ঘন প্রস্রাব করবে, সামনে মানুষজন গেলে পরে তাকে একটু আক্রমণ করার চেষ্টা করবে, লেজ নাড়াবে, পায়খানা প্রস্রাব স্বাভাবিক থাকবে, লোমগুলো স্বাভাবিক থাকবে। এগুলো দেখে কিন্তু আমরা সুন্দরভাবে চিনতে পারবো যে এই পশুটা সুস্থ। খাদ্যে ভেজাল বা স্টেরয়েড মিশ্রিত খাবার কিন্তু অনেকে খাওয়াই থাকেন। তো স্টেরয়েড বোঝার একমাত্র উপায় হলো যে আপনার যে পশুটা আপনি ক্রয় করতে যাচ্ছেন, সেই পশুটা দেখবেন একটু ঝিমানো ভাব থাকবে, মানে একটু ড্রাউজিনেস থাকবে, সে নড়াচড়া কম করবে, মাথা নিচু করে থাকবে, চোখগুলো কখনো উচ্ছল থাকবে না, চোখের কোনায় হয়তো বা একটু ময়লা জমে থাকবে। এগুলো দেখে আমরা বুঝবো। ইভেন পায়খানার দুই পাশে যে একটা নরম মাংস রয়েছে লেজের গোড়ায়, ওখানে যদি আমরা একটু চাপ দিলে দেখবেন যে মাংসটা ডিপ্রেস হবে, কিন্তু সাথে সাথে সে মানে মিনিমাইজ হয়ে যাবে না। এটা দেখেও কিন্তু আমরা বুঝবো যে অ্যানিমেলটা স্টেরয়েড ইউজ করা হয়েছে বা অ্যানিমেলকে স্টেরয়েড খাওয়ানো হয়েছে। ইভেন আমরা যদি ডিপ মাসেল যেখানে আছে সেখানেও যদি আমরা একটু চাপ দিই, তাহলে দেখবেন যে হয়তো ডিপ্রেশন হয়ে যাবে, মানে ইডিমা যে সিমটমটা সেটা কিন্তু বোঝা যাবে। এটা দেখে আমরা স্টেরয়েডও কিন্তু নির্ণয় করতে পারি। এই ধরনের পশু যদি আপনারা যদি দেখেন, তাহলে এগুলোকে ক্রয় করা থেকে আপনারা বিরত থাকবেন। আর উচ্ছল গরু কিন্তু দেখবেন যে মানে খুবই চটচটে স্বভাবের থাকবে, ভালো থাকবে। আমরা অনেক সময় হয়তো বা গরু লালন পালন যারা আমরা করি না, ওই কোরবানির দিকে 2 দিন বা 3 দিন আগে পশুটাকে ক্রয় করে আমরা কিন্তু অত্যাধিক পরিমাণে বেশি ভালোবাসা দেখাতে গিয়ে প্রচুর পরিমাণে খাবার দিতে চাই, ভাত বা চাও রান্না করে। এই জাতীয় খাবার থেকে একটু বিরত থাকতে হবে, কারণ এগুলো খেলে গরুর ইনডাইজেশন বা বদহজম, পেট ফাঁপা এই ধরনের রোগবালাই কিন্তু চলে আসে। পরবর্তীতে দেখা যায় যে ফুড পয়জনিংয়ের কারণে অনেক পশু কিন্তু মারা যায়, অনেকে হয়তো বা ঠিকভাবে কোরবানিও করতে পারে না। সুতরাং গরুকে বেশি আদর বা ভালোবাসা দেখাতে গিয়ে কখনোই চাও রান্না করে অথবা ভাত, পোলাও, মাংস এগুলো কিন্তু খাওয়ানো যাবে না। সুতরাং আমাদেরকে গরুকে স্বাভাবিক খাবার দিতে হবে। আপনি কাঁচা ঘাস দিতে পারেন, আপনি গরুকে মানে কিছু সাইলেজ অথবা ভুসি, গমের ভুসি বা চিকন ভুসি আমরা যেটাকে বলে থাকি, এটা পরিমাণ মতো আপনি খাওয়াবেন, তাহলে আপনার গরু ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং কোরবানির আগের দিন, বিশেষ করে রাত থেকে পরের দিন সকাল পর্যন্ত পশুকে কোনো কিছু না খাওয়াতে ভালো। পশুকে খালি পেটে রাখা উচিত এবং পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ানো উচিত।